আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে আমি এখন আগের থেকে অনেকটা ভালো আছি। ঈদের পরে এই প্রথম কোথাও ঘুরতে বেরিয়েছি, আর পুরা শ্বশুরবাড়ির ফ্যামিলি সহকারে চলে এসেছিলাম গাজীপুর চৌরাস্তার এখানে। আমার ননদের শ্বশুরবাড়িতে আমাদের সবার দাওয়াত ছিল, তো পুরা আমরা ফ্যামিলির সবাই এসেছি দাওয়াত খাওয়ার জন্য। তো এখানে আসার পরই দেখলাম যে জায়গাটা এত সুন্দর, আশেপাশটা অনেক সুন্দর, গাছপালা, প্রাকৃতিক দৃশ্যটা খুব সুন্দর। তো প্রচুর গরম ছিল, আর এই কয়েকদিন ধরে তো আসলে প্রচুর গরম পড়তেছিল। তো ওদিকেও মোটামুটি ভালোই গরম ছিল। গাজীপুরের চৌরাস্তার একটু ভিতরেই ওদের শ্বশুরবাড়িটা। তো এই যে এখানে ওদের বাসার পাশেই দেখলাম যে অনেক গাছপালা, এখানে হাঁস, আশেপাশের মানুষ আসার হাঁস পালে, তাদের হাঁসগুলো ছেড়ে রেখেছিল। আর এখানে আমার ছোট মেয়ে যেও দেখতেছিল, আর ও তো পশু পাখির খুব পাগল, পশু পাখি দেখলেই হয়। আর এই যে এখানে সবাই মিলে বসে আসলে গল্প করতেছিল। তারপরে আমরা দুপুরে খাওয়া দাওয়া করে যখন একটু রোদটা কমলো, ভাবলাম যে একটু রাস্তা দিয়ে হেঁটে আসি, আশেপাশটা একটু ঘুরে দেখে আসি, যেহেতু একটু গ্রামীণ এলাকা বা গ্রাম এলাকা, তো সেজন্য হয়তো পরিবেশটা দেখতে অনেক ভালো লাগবে। আর বাচ্চারা তো আসলে এরকম কখনো পরিবেশ পায় না, কারণ শহরে সব সময় তো এরকম গাছপালা, সবুজ ঘাস, ধান ক্ষেত এগুলো দেখা যায় না। সেজন্য ওদেরকে নিয়ে একটু বিকালে হাঁটতে বের হলাম। তো আমরা সবাই বের হয়েছিলাম। তো এদিকে হাঁটতেছিলাম রাস্তা দিয়ে যাওয়ার পথে দেখলাম যে এক পাশে একটা রাস্তা দিয়ে দিক দিয়ে ধান ক্ষেত দেখা যাচ্ছিল। তো ওদিকে আমরা নেমে গেলাম ধান ক্ষেতের এদিকে দেখার জন্য। তো আমার খুব ভালো লাগতেছিল, এত সুন্দর জায়গাটা। এই তো আসলে শহরে থাকলে দেখা যায় যে আমরা বলেন, ছোট বাচ্চারা বলেন, ওরা তো এইভাবে সবুজ ক্ষেত, গাছপালা, পশু পাখি এগুলা কিছু এইভাবে দেখতে পারে না। তো ওদের জন্য আসলে এই জিনিসটা অনেক শিক্ষণীয় বা আনন্দদায়ক। তো এই যে দেখেন, সবাই আমরা একসাথে বের হয়েছি, হাঁটতেছিলাম। আর ওই যে গাছের ওই পাশ দিয়ে সূর্যটা দেখা যাচ্ছে, সূর্যটা কিছুক্ষণ পরেই ডুববে। তো এই যে চতুর্দিকে হচ্ছে অনেক ধান ক্ষেত লাগানো। তো এখানে প্রায় দেখলাম যে ধান পাকা শুরু হয়ে গিয়েছিল। আর ওদিকে মাঠের মধ্যে অনেক ছাগল বেঁধে রেখেছে, ছোট বাচ্চারা ফুটবল খেলতেছিল। তো আসলে এই জিনিসগুলো তো গ্রামের দিকে ছাড়া শহরের দিকে দেখাই যায় না, খুব কম। এই যে আমরা দেখেন পুরা ফ্যামিলি সহকারে হাঁটতে বের হয়েছি, এখানে ছোট বাচ্চা টাচ্চা সব সহকারে চলে এসেছি হাঁটার জন্য, দেখার জন্য। তো এই তো আমরা এখানে যে প্রচুর ধান গাছ লাগানো এদিকে। তো বিকালে যখন আমরা বের হয়েছিলাম আসলে তেমন একটা গরমও লাগতেছিল না, কিন্তু যখন পরবর্তীতে আমরা বাসায় যাই, বাসায় যাওয়ার পরে প্রচণ্ড গরম লাগতেছিল। বাইরে যতক্ষণ ছিলাম অত একটা গরম বুঝতে পারতেছিলাম না। আর আমরা এখানে এসে সবাই জুতা খুলে ফেলেছি। জুতা খুলে ঘাসের উপরে দাঁড়ানোর পরে পাটাতে এত আরাম লাগতেছিল, মনে হচ্ছিল যে কোনো একটা ঠান্ডা কোথাও দাঁড়িয়ে আছি, ঘাসের ঠান্ডাটা খুব ভালো লাগতেছিল। তো আমরা সবাই মিলে ওইখানে জুতা খুলে হাঁটতেছিলাম। তো আমাদের দেখা দেখি আমাদের বাচ্চাগুলোও জুতা খুলে ফেলেছিল। আর ওইখানে ওই যে আমার ননদের ছেলেটাকে নিয়ে সবাই দুষ্টামি করতেছিল, ওকে ঘাসের উপর হাঁটাচ্ছিল। আর ও ওইখানে থাকে ঠিকই, কিন্তু দেখা যায় ঘরের বাহিরে ওইভাবে বের হয় না। ওরাও আর এদিকে কখনো আসেনি। তো আমাদের সাথে আসলো ওর বাচ্চাকে নিয়ে, ও কখনো এইভাবে ওর বাড়ির আশেপাশে কোথাও বের টের হয় না। তাই তো আমরা এখানে বের হয়ে সবাই মিলে ছবি তুলতেছিলাম আর ভিডিও করতেছিলাম, প্রাকৃতিক দৃশ্যটাকে একটু এনজয় করতেছিলাম। আর এই যে এখানে আমার মেয়ে আর আমার যার ছেলে, ওরা দুজনে মিলা দৌড় প্রতিযোগিতা দিতেছিল। আর আমার ছোট মেয়েও তাদের পিছনে পিছনেই আছে। ও তো বুঝে না, দেখা যায় ওরা ভাই বোন যেখানে যায় ও চায় তাদের সাথেই থাকতে, তো ওরা তো ওকে নিবেই না, ওরা চায় ওদের মতো থাকতে, কিন্তু আমার ছোট মেয়ে চায় সে ওদের সাথে থাকতে। এই নিয়ে হচ্ছে তাদের যত ঝামেলা, সমস্যা। আর এই যে দেখেন এত সুন্দর লাগতেছিল ঘাসগুলো আর ধান ক্ষেতটা, মনে হচ্ছিল যে এখানে আরও কিছুক্ষণ থাকি। তো আমাদের যেহেতু আবার বাসায় চলে যেতে হবে, তো আমরা আসলে আর বেশিক্ষণ এখানে থাকতে পারিনি, কারণ এটা অনেকটাই দূরে। আমাদের আবার বাসায় যেতে হবে, দেখা যাবে যে সন্ধ্যার পরে আবার প্রচুর জ্যাম পড়ে যায় রাস্তাতে। আর বাচ্চা নিয়ে গরমের মধ্যে আসলে আসাটাও অনেক কষ্টসাধ্য হয়ে গিয়েছিল, প্রচুর কষ্ট হচ্ছিল, এত গরম ছিল। গরমে আমরা কেউই তেমন আসলে মানে খাওয়া দাওয়া তো দূরের কথা, সবাই অস্থির হয়ে যাচ্ছিলাম। তো যাই হোক, যেহেতু আমার ননদের শ্বশুর বাড়িতে আর কখনো যাওয়া হয়নি, তো সবাই মিলে একসাথে গিয়েছিলাম, একসাথে সবাই মিলে আসলে সময়টা কাটানো হয়েছে। তো আমারও প্রথম ঘুরতে বের হওয়া, তো সবাই মিলে একসাথে ভালোই লাগতেছিল, সময়টা ভালোই কাটতেছিল। তো
তো এই যে দেখেন এক পাশে চাঁদ, এক পাশে সূর্য, আর এদিকে দেখলাম আবার হঠাৎ করে কোত্থেকে মানে পাশের বাড়ি থেকে রাজহাঁস চলে আসলো, অনেকগুলা রাজহাঁস। আমি রাজহাঁস দেখতে আমার খুব ভালো লাগে, কিন্তু রাজহাঁসের সামনে গেলে প্রচুর আমি ভয় পাই, কারণ রাজহাঁস কিন্তু অনেক দৌড়ানো দেয়। তো এই তো এদিকে প্রায় সন্ধ্যা হয়ে গেছে, আমরা বাসা যাব তাড়াহুড়া করতেছিলাম যেহেতু দেরি হয়ে যাচ্ছে। তো আমার ননদের ছেলের জন্মদিন যেহেতু ছিল, তো আগে চলে গিয়েছিল, তো আমরা যাওয়ার কারণে সে আবার একটু কেক কাটতেছিল। তো এই যে তার ভাই বোনরা সবাই মিলে কেক কাটতেছিল। গরমের কারণে আসলে বাচ্চাদেরকে ওইভাবে ড্রেস পরানো হয়নি, তো যে যে ড্রেসে যেভাবে ছিল সেভাবেই জাস্ট শুধু কেকটা কাটা হচ্ছিল, কারণ আমরা কেকটা কেটে আমরা আবার চলে যাব। তো এই জন্য একটু তাড়াহুড়া করা হচ্ছিল। আর আপনাদেরকে আসলে বলা যে আপনারা এখনও যারা আমার পেজটাকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার পেজটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আমার একটা ফেসবুক চ্যানেলও আছে, ওইটা আসলে ডিসক্রিপশন বক্সে দেওয়া হবে, আপনারা চাইলে ফেসবুক পেজটাতেও ফলো করে রাখতে পারেন। তো সবাই আমার জন্য দোয়া করবেন, আমার পুরা ফ্যামিলির জন্য, আমাদের যে ছোট্ট বেবির আছে তাদের জন্য দোয়া করবেন। যেই গরম পড়েছে এই গরমে যাতে আমরা সবাই সুস্থ থাকতে পারি, ভালো থাকতে পারি, সবার জন্য সবার দোয়া থাকবে। তো আমার ভিডিও আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।